এই মানুষটাকে নিশ্চয়ই সবাই চেনেন। সন্দ্বীপের সন্তান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। একসময় মানুষ ভেবেছিল দ্বীপের সন্তানদের মতোই তিনি হবেন দৃঢ়চিত্তা, নিরপেক্ষ ও সৎ। তার উপরই অর্পিত হয়েছিল একটি সর্বদলীয়, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার মহান দায়িত্ব। কিন্তু হায়, সেই সন্দ্বীপের সন্তান হয়ে তিনি হয়ে উঠলেন ক্ষমতালোভী সরকারের অনুগত গোলাম, যার আস্থার উপর দাঁড়িয়ে জাতি অপেক্ষা করছিল একটি নিরপেক্ষ নির্বাচনের। তিনি সে আস্থার কফিনে ঢুকে দিয়েছিলেন শেষ পেরেক। 2024 সালে 7 জানুয়ারি দেশের ইতিহাসে নজিরবিহীন এক প্রহসনমূলক নির্বাচনের পরিচালক ছিলেন তিনি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল আমি বনাম ডামি। এমন এক ভোটে আওয়ামী লীগকে একছত্র ক্ষমতায় বসিয়ে তিনি শুধু জনগণকে প্রতারিত করেননি, গণতন্ত্রের গায়েও চপেটাঘাত করেছেন। আর সে হাবিবুল রেহাই পেলেন না। 25 জুন দুপুর 2টা রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে 2024 সালের জাতীয় নির্বাচনে গণতন্ত্র ধ্বংস এবং ভোটের হিসাব দিয়ে মিথ্যাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তিনি নিজের বাসায় ছিলেন না, মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন বলে উল্লেখ করেছেন। এর আগে গ্রেফতার হয়েছেন 2018 সালের ভোট ডাকাতির আরেক রূপকার সাবেক সিইসি KM নুরুল হুদা। তবে যদি সে নিরপেক্ষ থাকত, আজ তার গলায় হতো ফুলের মালা। হ্যাঁ, এটাই হয়তো সত্যি। যদি কাজী হাবিবুল আওয়াল সময় মতো জনগণের পাশে দাঁড়াতেন, দলের নয় দেশের স্বার্থে নির্বাচন পরিচালনা করতেন, তাহলে আজ এই নতুন বাস্তবতায় তার গলায় পরানো হতো সম্মানের মালা। ডিবির ভ্যানে নয়, হতো মঞ্চে সংবর্ধনা। কিন্তু তিনি ইতিহাসের সেই সুযোগ হাতছাড়া করেছেন। আজ তিনি শুধুই একটি কলঙ্কিত অধ্যায়ের নায়ক, যার কৃতকর্মের হিসাব দিতে হবে আদালতের কাঠগড়ায়। ক্ষমতার সেবাদাস হয়ে কেউ চিরকাল নিরাপদ থাকে না। আজকের ক্ষমতা কাল হয়ে যেতে পারে বিপদের উৎস। হাবিবুল আওয়াল, নুরুল হুদা, এরা এক একজন প্রতীক, যারা দেখিয়ে দিচ্ছেন গণতন্ত্রের গলা টিপে ধরে কেউ শেষ পর্যন্ত বাঁচতে পারে না। তবে হাবিবুল আওয়াল যদি সত্যি সন্দ্বীপের মতো সাহসী ভূমিপুত্র হতেন, তাহলে আজকের দিনে তার গায়ে থাকতো সংবর্ধনার ফুলের মালা, ডিবির হাতকড়া নয়। তিনি ইতিহাসের পাতা হয়ে উঠতেন সম্মানের প্রতীক, জনগণের রক্ষক, সরকারের নয়। সন্দ্বীপ যেসব বীর, চিন্তাবিদ, সংস্কারের জন্ম দিয়েছে, কাজী হাবিবুল আওয়াল তাদের বিপরীত দিকের প্রতিনিধি হয়ে গেলেন একটি গণতন্ত্র হতান্তর চরিত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমতার মঞ্চে নাচার আনন্দ চিরস্থায়ী নয়। একসময় সেই মঞ্চটাই ভেঙে পড়ে। তখন মুখ থুবড়ে পড়তে হয় তাদেরকেই, যারা মানুষের ভোটাধিকার নিয়ে তামাশা করছিল। আজ সময় ইতিহাসকে সাক্ষী করে বোঝে, দায়িত্বে থেকেও যিনি সোজা দাঁড়াতে পারলেন না, তবে স্থান হবে আইনের কাঠগড়ায় আর ইতিহাসের ঘৃণায়। এই গ্রেফতার প্রতিহিংসা নয়, এটা গণতন্ত্রের প্রথম রায়। এই রায় আরো বহু সিইসির জন্য সতর্কবার্তা হয়ে থাকুক। আর যারা এখনো ভাবছেন চাটুকারিতা দিয়ে টিকে থাকবেন, সন্দ্বীপের এই ছেলেটার করুণ পরিণতি তাদের জন্য একটি আয়না হয়ে থাকুক।